হাই বন্ধুরা, তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু গ্ল্যাম মান্ত্রা। তো আজকে হচ্ছে বাবানের জন্মদিনের যে পার্টিটা সেটা আজকে রাখা হয়েছে। সো দেশের বাড়িতে এটা হচ্ছে বাবাই পুরো অর্গানাইজটা করেছে, অর্থাৎ বাবাই ওর বার্থডেটা পুরো সেলিব্রেট করেছে। সো বাবানকে এখন রেডি করবো। বুঝছে, এখানে ওর সব বন্ধু বান্ধবরা চলে এসছে, মানে পাড়ার সব বাচ্চারা যাদের সাথেও খেলে এখানে এলে। আমি এবার মানে জাস্ট রেডি হয়ে গেছি, খালি ড্রেসটা পরবো, শাড়িটা পরবো, আর বাবানকেও রেডিটা করাবো, ওকেও ভালো জামা পরিয়ে। দেন বাইরেতে তো বেলুন ফেলুন দিয়ে মোটামুটি সাজানো হয়ে গেছে, বোনেরা সব সাজিয়ে দিয়েছে, ভাই বোনেরা। আর যা একটু টুকটাক বাকি রয়েছে আমি দেখে নেবো ব্যাপারটা যে সব ঠিকঠাক হয়েছে কিনা। সো যাই হোক, আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওটা অবশ্যই একটা লাইক, শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, আর ভিডিওটা অবশ্যই লাস্ট অবধি দেখতে থেকো। হচ্ছে ওর নতুন জামা, যেটাও আজকে পরবে। কালকে একটা পরেছিল, সকালে একটা, বিকালে একটা, দুটো পরেছিল। আর আজকে রাত্রিবেলার জন্য এই গেঞ্জিটা ও পরবে। এটা ওর বাবাই এনেছে ওর জন্য, চয়েস করে রেড কালারের। সো এইটা এবার বাবানকে পরিয়ে দেবো। সো এই যে আমি পুরো রেডি হয়ে গেছি। আর এটা হচ্ছে আমাদের মানে বাবার খুবই যে ক্লোজ ফ্রেন্ড, তার আর কি নাতনি হয়। তো ও খুব কিউট আর খুব সুইট, ওকে আমি সাজিয়ে দিলাম একটু। তো এবার আমরা যাব, চলো এবার আমরা যাবো, কেক কাটা হবে এবারে। দেখি সোনা বাবা, এই তো এটা হচ্ছে আমাদের সোনা বাবা রেডি হয়ে গেছে। আর এখানে যে কেকটা কাটা হবে, কেকটা কি গো, ওরা হাই করো। আর জিতের ভাই কেক কাটবে। আর এই যে এখানে এইভাবে ডেকোরেট করা হয়েছে। এটা অলরেডি কালকে ডেকোরেট করা হয়েছিল, খালি কালারিং বেলুন আর কিছু বেলুন খুলে গেছিলো, ওগুলো আবার নতুন করে সাজানো হয়েছে। এই যে এখানে বেলুনগুলো এইভাবে লাগানো হয়েছে। এটা জান তুই ଏଇଟାରେ ପୁତ୍ର କର ଏଜଣ ତା ସାଙ୍ଗ ଏଟା ତା ଗଡିଆ ଗାଧେଇବା ପାଇଁ ମାଛ ଖାଇଲି ତା ଫେଭରିଟ ମାଛ ମାଛ ଛୁଆ କୋଉଟା ଖାଇବେ? ସୁଇମିଂ ପୁଲଟା ଖାଇବେ। আমি খাবো জানালো ভাই এটা ধর না, এটা বাণ ফুটে এবারে সাঙ্গ কিছু রখিয়ে নে এই মানে তো সাঙ্গ বন্ধু 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 ভালো হয়েছে আমার কেকটা, ভালো হয়েছে। হ্যাঁ এটা আমি এই দেখো না বন্ধু সাঙ্গ বন্ধু সাঙ্গ এই দেখো এইটা এটা সর পড়ে গেল ফাটি বলু আস্তে রে, ওটা পিন আছে, পিন আছে, ফাট করে হাতে হাতে লাগবে, খুলতে গিয়ে আমাদের লেগেছে। আমি যাও, বাবা মা যাও 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 এটা সকালে করে হ্যাপি বার্থডে কাট সমুদ্র দে
কাকা কাকা সবাই সরে যাও, এক একটা করে ছবি দিয়ে ছবি তুলো। কাকা বাবু চিকু 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 এই নাতি করাই বোনকে না বলে লুকিয়ে লুকিয়ে মারলে না আমার সাথে দাঁড়িয়ে, এখন আবার এসছে রে। খাওয়া দাওয়ার বন্দোবস্ত করা হয়েছে। এখানে ফুচকা, সো এখন বাজে রাত 10:30 আর এখানে 10:30 মানেই মানে মাঝরাত আর কি। তো পুরো প্রোগ্রাম শেষ, সবাই ঘরে চলে গেছে, আমরা এখন লাস্ট ব্যাচ বাড়ির লোকেরা ঘরে খেতে বসেছি। দেখো আমি, বৌদি, দাদা, জিৎ, ভাই, মা সবাই খেতে বসেছি। আর বাবা আর যারা এখনও খাবার দিচ্ছে তারা কয়েকজন বাকি, বাদ বাকি সবারই খাওয়া হয়ে গেছে। সো আর মেনু কী কী হচ্ছে সেটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি। সো এখানে দেখো ভাত, ডাল, চিকেন, আর হচ্ছে এখানে আলু পটলের তরকারি, এখানে হচ্ছে মানে যারা চিকেন খাবে না তাদের জন্য এখানে পনিরের তরকারি, আর চাটনি, পাঁপড় আর মিষ্টিটা আমি নিয়ে নিই পরে খাবো বলে। পুরো এখানটা পুরো ইয়ে হয়েছে, যদি বুফে সিস্টেম ছিল তাই জন্য পুরো এখানটা পুরো মেস টাইপের হয়ে গেছিলো তাই জন্য। আর এই যে সবাই খাচ্ছে। কেউ কেমন হয়েছে খাওয়া দাওয়ার? যদি রিভিউ বলতে বলেন তাহলে 10-এ 11। কেমন লাগছে ভাই? ভালো। এই জায়গায় সবাই খাচ্ছি। সো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। কমপ্লিট হওয়ার পর এখন মানে পুরো সবাই যে যা সে তার ঘরে চলে গেছে। বাইরেটা যেখানটা খাওয়ানো হচ্ছিলো পুরো অন্ধকার, লাইট ফাইট অফ করে দিয়েছে। আর এখানে এইগুলো সব ছড়ানো ছিটানো মোটামুটি পড়ে রয়েছে। এখানে রান্নাবান্না হয়েছিল এই জায়গাটা। আর আমাদের ঘরের ভিতরে সব খাবারগুলো নিয়ে এসে ঢেকে রাখা হয়েছে, এই যে ঢেকে রেখেছি। আর ঘরটা সব বেলুন ফেলুন ফাটানো হয়েছিল, ঘরটা পুরো অপরিষ্কার হয়েছিল, তো আমি ঝাড় ফাড়ে দিয়ে দিলাম দালানটা। আর এখানে এই খাবারগুলো মানে একদম পাতলা কাপড় ঢেকে এখানে পাখাটা সারা রাত চলবে যাতে খাবারটা নষ্ট না হয়। কালকে সকালবেলা গ্রামেতে সবাইকে দিয়ে দেওয়া হবে ডেকে, কারণ খাবার নষ্ট হওয়ার থেকে ফেলে দেওয়ার থেকে কেউ খেলে সেটা অনেক বেশি ভালো মনে হয়। তো এই হচ্ছে ব্যাপার। তো এবার আমি ড্রেসটা চেঞ্জ করে নেব। সো নেক্সট ডে মর্নিংয়ে জিতের ভাই ওরা দুজনে কলকাতা ফিরে যাচ্ছে, কারণ জিতের অফিস রয়েছে। আর অফিসে যেহেতু ওদের খুবই বড় করে বিশ্বকর্মা পুজো হয় আর তার দায়িত্ব বেশিরভাগটা জিতের কাঁধেই থাকে, তো তাই জন্য জিতকে চলে যেতে হলো। আর জিতের সাথে জিতের ভাইয়েরও চলে গেল, কারণ জিতের ভাইয়ের এই বছর মাধ্যমিক পরীক্ষা আছে, তো ওর পড়াশোনা কামাই হবে, অনেক দিন অলরেডি অ্যাবসেন্ট হয়ে গেছে, যার জন্য ওরা আজকে বেরিয়ে গেল। তো জিত প্রথমে আমার ঠাকুমা দাদুর বাড়িতে গেল, গিয়ে তাদেরকে প্রণাম করলো আর আমার বাবা মার থেকে আশীর্বাদ নিয়ে এবার ওরা বাড়ির দিকে যাত্রা করবে। সো
আজকের ভিডিওটা এতটাই। সো এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওটাতে অবশ্যই একটা লাইক, শেয়ার আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। সো স্টে হ্যাপি, স্টে ব্লেস, বাই অ্যান্ড টেক কেয়ার। বাহানা কাটি দিব আর চুলা কিছু বাহানা কাপড়ে চুলা দিয়ে গেছে বন্ধুর বাস এসব আমার কাই আমি বাকি ধারণ করি তুই বলে একটু খেলে না ব্রেকফাস্ট খেয়ে নিবি ওখানে বুলগুলা পেঁয়াজ। হ্যাঁ সরো 8টা 40 বালেশ্বর 9টা 5।